গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি একটা ছোট্ট একটা ব্লগ নিয়ে আসলাম আপনাদের। খুবই সুন্দর একটা পরিবেশ দেখেন, ওয়াও, খুবই সুন্দর। ঢাকা শহর তো এরকম পাওয়াই যায় না, এটা গ্রামের একদম প্রাকৃতিক দৃশ্য, খুবই সুন্দর। এটা কিন্তু আপনার মুন্সিগঞ্জ, ঠিক আছে? এটা আপনার মুন্সিগঞ্জ, বিক্রমপুর মুন্সিগঞ্জ। খুবই সুন্দর দেখেন, ওয়াও, আকাশগুলোতে মানে আকাশ যে এত সুন্দর হয়, হয়তো কেউ ঢাকা শহরে বিল্ডিংয়ের মাঝখানে থাইকা কেউ বলতে পারে না, তো গ্রামে আসলে কিন্তু বলতে পারে যে আকাশ মানে কতটা সুন্দর, ঠিক আছে? এত হাসাহাসি করতেছ কি লিগা তারা? ওরে আল্লাহ, দেখেন আমরা কোথায় আসছি। এটা কিন্তু মনে করেন এই যে আপনারা দেখতেছেন আমাদের ক্ষেত, ঠিক আছে? ওই যে আপনার ঘরগুলা, ধান ক্ষেত তো এটা আমাদের না আম্মা? এই যে আমাদের ক্ষেত কিন্তু আপনার, এই যে ধান বুনছে আমার বাবা। ওই যে আপনার ছোট ছোট ঘরগুলো দেখতেছেন, এই যে ঝুম দিয়ে দেখাচ্ছি আপনার, এই যে ঘরের সামনে থেকে শুরু করে আমি যেখানে আর কি অবস্থিত দাঁড়ায় আছি, এতটুকু আমাদের ক্ষেত, ঠিক আছে? এই যে খুবই সুন্দর ধান বুনছে। ইনশাল্লাহ এই ধানগুলো যখন উঠবে তখন তো আরও সুন্দর লাগবে, তখন আরেকটা ব্লক নিয়ে আমি আসব, ধান ক্ষেতের ব্লক নিয়ে আসব। খুবই সুন্দর জোয়ারের পানি হয়েছে। আমার আম্মা বলল যে চল একটু হাইটে আসি, ক্ষেত দেখায় আনি, এই জন্য আমরা আর কি খেতে আসছি। আমার যে এত ভালো লাগতেছে মানে বলারও বাহিরে, ঠিক আছে? আমাদের সাথে কিন্তু আরও অনেক জনগণ আছে। ওই যে দেখেন আমার ছোট বোন আছে, তারপর ওই যে আমার চাচতো বোন আছে, মানে আসবো, ঠিক আছে? ওদের আসতে মন চাইছে, তারপর ছাতা নিয়ে আসছে, বলে যে রোদ্রের মধ্যে যাব, ছাতা নিয়ে যায়। ওই দেখেন ছাতা নিয়ে আসছে কিন্তু, হ্যাঁ, খুবই সুন্দর। যে আমাদের পুচকুও কিন্তু আসছে। ও বাবা, পড়ে গেলাম। খুবই সুন্দর, হ্যাঁ, খুবই সুন্দর। ওয়াও, গ্রামের দৃশ্য যে এত সুন্দর হয়, হয়তো আমি গ্রামে ছোটোবেলার থেকে ঢাকা শহর বড় হয়েছি, গ্রামে আমি আসি নাই। তো এই যে গ্রামে একদম একেবারে আমি গ্রামে চলে আসছি। তো গ্রামের পরিবেশটা এত সুন্দর, আমি হয়তো ভাবছিলাম যে না, আমি কয়েকদিন থাইকা আবার আমি ঢাকা চলে যাব। না, আমি আর ঢাকা চলে যাব না। গ্রামের মতো মানে পরিবেশ হয়ই না, ঠিক আছে? সকালে যেরকম মানে সৌন্দর্য, আর ওরকম সন্ধ্যায় ওরকম সৌন্দর্য, ঠিক আছে? অনেক সুন্দর লাগে, খুবই সুন্দর গ্রামের পরিবেশটা। আমার কিন্তু অনেক ভালো লাগছে। আপনারা কিন্তু সবাই আমাদের পাশে থাকবেন, নিত্য নতুন ব্লগ নিয়ে আমি আসবো। সবাই আমাদের পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।